কথা বলার জন্যে যে শক্তি ও যোগ্যতার প্রয়োজন, চুপ থাকার জন্যে তাহার চেয়ে অনেক বেশি শক্তি আর যোগ্যতার প্রয়োজন হয়। লোকেদের কথায় কেন ভেঙে পড়ছেন? বাচ্চাদের মতো লোকেরা অনেক কিছুই বলে চলে যাবে। যখন পরিস্থিতি বদলে যাবে তখন লোকেদের কথাও বদলে যাবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নিগ্ধাস ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমার পরিবারের সবাই অনেক ভালো আছে, সুস্থ আছে। বন্ধুরা, আমি আজকের বাড়ির সবার জন্য সন্ধ্যায় টিফিনে বানাচ্ছি পাস্তা। তো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তাহলে তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো পাস্তা বানানোর জন্য নিয়েছি প্রথমে পাস্তা, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর কী নিয়েছি এখানে দেখো। প্রথমে নিয়েছি একটা টমেটো কুচি, দুটো ডিম, আর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর একটা 2-3টে মিডিয়াম সাইজের আলু আমি কুচি করে নিয়েছি। তো এখন আমি পাস্তাটা বানাবো। তো পাস্তা বানানোর জন্য দেখো আমি এখানে জল গরম করতে দিয়েছি, আর জলটাও অলরেডি ফুটে গিয়েছে। এখন আমি এর মধ্যে পাস্তাগুলোকে দিয়ে দেব। তো গরম জলে তো পাস্তা দিয়ে দিলাম। এবার একটু পাস্তাটাকে আমি নেড়ে চেড়ে ফুটতে দিয়ে দেব। এই দেখো আমার পাস্তাটা কিন্তু ফুটে গিয়েছে। তো এখন পাস্তা সিদ্ধ ডান। তো এখন আমি পাস্তাটা একটা ঝুড়ির মধ্যে জলটা ছেঁকে নিয়েছি পাস্তাটা দিয়ে। এই যে দেখো, ভালো করে জলটা আমি ছেঁকে নিয়েছি। পরে আমি এই কড়াইটাতে ডিমের অমলেট করেছিলাম। তো এখন আমি এই কড়াইটাতেই পাস্তাটা ফ্রাই করে নেব। দেখো, প্রথমেই আমি করব ডিম ভাজা, মানে ডিমের ঝুড়ি করে নেব। তার জন্য এখানে ডিম নিয়ে নিয়েছি, আর একটু হলদি গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমি ডিমটাকে ফ্রাই করব। তো ডিম ফ্রাই করার জন্য আমি কড়াই দিয়ে দিলাম তেল, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নেড়ে নিলাম। তারপর ওর মধ্যে আমি দিয়ে দেবো ডিম, যে ফাটিয়ে রেখেছিলাম। তো সেই ফেটিয়ে রাখা ডিমটা আমি এবার ওর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়িয়ে ঝুড়ি করে নেবো। তাহলে দেখো, ও হ্যাঁ, তারপর ওর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম আরেকটু হলদি। কারণ ডিমটা আমি ফাটিয়েছিলাম তখন হলদি গুঁড়ো দিয়েছিলাম, বাট কম হয়ে গেছিলো। তার জন্য আমি আবার একটু হলদি গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিলাম। তো আমার ডিমের ভুজিয়া কিন্তু রেডি। এবার আমি করব আলুটা ফ্রাই। তো আলু ফ্রাই করার জন্য আমি আবারও তেল দিয়ে দিয়েছি। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো। এবার আলুগুলো দিয়ে আমি আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম লবণ, সব মতো লবণ দিয়ে দিয়েছি। তারপরে হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার দেখো, সব মশলাগুলো একদম ভালো করে গায়ে লেগে গিয়েছে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিলাম ঢাকা। এবার ঢাকা খুলে ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, যা যা ছিল সব ওর মধ্যে আর কি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে এবারে সেদ্ধ হয়ে গেলে আমার মানে সব কিছু আলুর সাথে টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, তো সব কিছু ভালোভাবে ফ্রাই হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর এনজয় করো। তো এখন আমার আলু ভাজাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি ডিমের ভুজিয়া যেই বাটিটার মধ্যে রেখেছিলাম, ও মানে গামলিটার মধ্যে, ওই গামলির আরেকটা সাইডেই আমি ওই ভাজাগুলো তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে না দেখতে। তো আমার সব ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। আলু ফ্রাই, ডিম ফ্রাই কমপ্লিট। এবার করব পাস্তা ফ্রাই। তো পাস্তা ফ্রাই করার জন্য হচ্ছে আবারও কড়াই তেল দিয়ে দিয়েছি। কড়াই বা তেল দিয়ে এবার ওর মধ্যে দিয়ে দিলাম পাস্তা। তো তেলের মধ্যে আমি পাস্তাটা দিয়ে নাড়িয়ে নিয়েছি দেখো। তারপরে লবণ দিয়ে দিলাম পাস্তাটার মধ্যে। বাট কড়াইটা মানে পাস্তাগুলো এতটাই ছিল যে ছোটো কড়াইটা ভর্তি হয়ে গিয়েছিলো। আর আমার এই কড়াইতেই রান্না করতে বেশি ভালো লাগে, তাই আমি হাফটা তুলে রেখেছি আর হাফটা ফ্রাই করছি। আবার ওর মধ্যে তারপরে যে ডিমের ভুজিয়া আর আলুগুলো, মানে আলু যে ফ্রাই করেছিলাম আর কি, সবগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। হাফটা রেখে দিয়েছি আর একবার যখন পাস্তাটা ফ্রাই করব সেটার সাথে দেওয়ার জন্য। আর হাফটা পাস্তা আর হাফটা আলু আর ডিমের ফ্রাইটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো আমি ভালো করে নাড়িয়ে এটাকে এবার ফ্রাই হতে দিচ্ছি, কিছুক্ষণ ছেড়ে দিচ্ছি এটাকে লাল লাল মতো হওয়ার জন্য। তারপরে
আমি এর মধ্যে হালকা জল ছিটিয়েছি। দেখো, জল ছিটানোর পরে ওর মধ্যে হালকা সস দিয়েছি, এই জন্য এখন দেখতে পাচ্ছ লাল লাল লাগছে। তারপর আমি আবার একটু লবণ দিয়ে দিচ্ছি, আর আর একটু সস দিয়েছি, আর হালকা হালকা করে জলের ছিটে দিয়েছি। দিয়ে আমি আবারও ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ফ্রাই করে নিচ্ছি। সো এবারে দেখো আমার পাস্তা কিন্তু হয়ে এসছে। অর্ধেকটা রেখে দিয়েছিলাম, ওরা দেখিয়ে দিলাম। আর এবার আমি একটা গামলিতে করে পাস্তাটাকে নামিয়ে নিয়েছি। এখন আমি পাস্তাটা প্লেটে নেব খাওয়ার জন্য। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে কী করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আর ভিডিওটা এতদূর পর্যন্ত দেখে থাকো, তাহলে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। দেখা হবে কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।